এই যে প্রতি পিস তরমুজ কত করে? 200 টাকা 300 টাকা আছে। 200 টাকা 300 টাকা। শশা কেজি যার 30 টাকা কেজি, বুঝছেন নি? শশা 30 টাকা কেজি, যার দুগি যার 15 টাকা আটি, লাল শাক 10 টাকা আটি, বাদে মরিচ যার 40 টাকা কেজি, পুরি যার। আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, সিলেটন ঈদের পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি শুভেচ্ছা স্বাগতম। আপনারা দেখতে পারেন ইতিমধ্যে আমরা এসেছি আমাদের এই ফল বাজারে। আপনারা জানেন আমরা মাহে রমজান এলেই আমরা এই তরমুজটা বিশেষ করে আমরা সবসময় ইফতারের সময় আমরা ব্যবহার করে থাকি। আচ্ছা ভাই, এই যে প্রতি পিস তরমুজ কত করে? 200 টাকা 300 টাকা আছে। 200 টাকা 300 টাকা। আচ্ছা, আপনি কি এটা সাধারণ মানুষের খেতে পারছে? জি জি, খেতে পাচ্ছি, খেতে পাচ্ছি। এটা কোনো কোনো মালমালও রয়েছে? জি এটা কোনো ধরনের কোনো প্রমাণই জি না আছে? জি না জি না। আনারস কত আলী? 150 টাকা আলি, 120 টাকা আলি। 120 টাকা। আমরা সবজি বাজারে চলে এসেছি এবং এখন আমরা সবজি বাজারে একজন মহাজনকে প্রশ্ন করব যে আনাজের দাম কিভাবে যাচ্ছে। এবং ইতিমধ্যে দেখেছি আমরা রমজান মাসে প্রতিনিয়ত শসা প্রত্যেক ঘরেই প্রত্যেক দিন 1 কেজি 2 কেজি করে কিনে নিয়ে যান, এবং সেই শসার দামটি আমরা প্রথমেই প্রশ্ন করব তুহিন আহমেদকে। উনি আজকে অনেক বছর ধরে এই চিলাউড়া বাজারে ব্যবসা করে যাচ্ছেন। সেই ব্যবসার শসার দাম কত হতে পারে, আজকের বাজার মূল্য কত হবে? আলহামদুলিল্লাহ, গতবার তো নি, এই বছর বালাই সবজির দাম কম আছে। এবার শশা কেজি যার 30 টাকা কেজি, বুঝছেন নি? শশা 30 টাকা কেজি, যার দুগি যার 15 টাকা আটি, লাল শাক 10 টাকা আটি, বাদে মরিচ যার 40 টাকা কেজি, পুরি যার। 30 টাকা করে যাচ্ছে। এই শসার মূল্য গরিবদের জন্য কতটুকু লাগালে আছে আপনারাই বলে যাবেন। সুপ্রিয়, ইতিমধ্যে দেখতে পাচ্ছেন টমেটো, যেটা 2 একদিন থাকার পরে যে জিনিসটা পচে যায়, সেটা নিয়ে তুইনকে প্রশ্ন করবো টমেটোর কেজি কত করে আর সেটা কখন আনা হয়েছে? টমেটো আজকে আনছে, টমেটোর দামও কম আছে, টমেটোর রেট হইলো 20 টাকা কেজি, গতবার তো কম আছে। সেই 200 টাকা কেজি কাঁচামরিচ, এক সময়কার 200 টাকা কেজি কাঁচামরিচ আজকে কত হতে পারে চিলাউড়া বাজারে? দেখা যাক। তুহিন, আপনাকে কাঁচামরিচের দাম কত করে হতে পারে আজকের এই বাজার মূল্যটা, সঠিক বাজার মূল্য বলে দিবেন। সঠিক বাজার মূল্য বলতে এখন আগে দাম তো আছে 1200 টাকা কেজি, আছে 800 টাকা কেজি আছে। মানে বর্তমানে রমজানের মাস উপলক্ষে, রমজান মাসে উঠলে তোমার 50 টাকা কেজি যার মরিচ। অসংখ্য ধন্যবাদ। হাতের নাগালে আছে সেই মরিচ, যে মরিচের নাম শুনলে মানুষ খুবই আতঙ্কের মধ্যে থাকতো, সেই মরিচের দাম আমরা দেখতে পেলাম মাত্র 50 টাকা করে। সুপ্রিয় ভিউয়ার্স, আমরা দেখেছিলাম সেই স্বৈরাচারী শেখ হাসিনা বলেছিলেন, সেই বেগুন নিয়ে কিছু কথা বলেছিলেন। আজ আমরা জানতে চাইবো তো বেগুন দিয়ে বেগুনি না খেয়ে আরও যে সবজি সহজলভ্য আছে সেটা দিয়ে খেলেই হয়, আমরা তাই খাই। মিষ্টি কুমড়া দিয়েও খুব ভালো বেগুনি না বানায়, মিষ্টি কুমড়া দিয়েও বেগুনি বানানো যায়, সেভাবে আমরা করি। সেই বেগুনের কি অবস্থা, সেই বেগুন কি গরিবদের হাতে লাগালে আছে, সেটা জানতে চাইবো। বিশিষ্ট ব্যবসায়ী, আমরা একটি দোকান থেকে আরেকটি দোকানে চলে এসেছি, সেই বেগুনের সঠিক মূল্য বলে দেবেন। বর্তমানে বেগুন আছে 30 টাকা কেজি। 30 টাকা কেজি করে যাচ্ছে সেই বেগুন। আমরা অনেক আগে দেখেছিলাম সেই বেগুনের অনেক মূল্য ছিল, সেটা আজ খুবই একটা হাতের লাগালেই আছে, যেটা প্রতিনিয়ত গরিব ধনী সবাই নিয়ে সেটাকে খাচ্ছে। সিম কত করে যাচ্ছে? 40 টাকা করে। 40 টাকা করে সেই সিম 40 টাকা করে যাচ্ছে প্রতিনিয়ত। আমরা চলে এসেছি আরেকটা দোকানের পর্যায়ে। দেখা যাক, আমরা আরেকটি সবজি নিয়ে কথা বলবো, যেটা মানুষ খুব শখ করে খেয়ে থাকেন, সেই চিচিন্দা, যেটাকে ফইটা বলা হয়, আমাদের সিলেটি ভাষায় চিচিন্দা বলা হয়। সেটার বাজার মূল্য কত হতে পারে? 50 টাকা আমরা বেচলাম। 50 টাকা করে উনি বলছেন, 50 টাকা করে সেটা বলছেন। আপনারা জানিয়ে দিবেন সেটা মূল্য কি বেশি হয়ে যাচ্ছে নাকি হাতের লাগালেই রয়েছে। এবং ইতিমধ্যে প্রশ্ন করব সেই বাজারের অবস্থা কেমন যাচ্ছে কাঁচামাল নিয়ে। ভালোই যার শশা কেজি যার 30 টাকা, আর ধনিয়া পাতা যার গিয়া 60 টাকা কেজি, ফুলকপি পিস কইলো গিয়া 40 টাকা, আর কাঁচামরিচ কেজি হইলো 50 টাকা, লাল শাক হইলো গিয়া 15 টাকা পিস আটি আর কি, আর নাইলে শাক হইলো 15 টাকা আটা, বুঝলি? আর বেগুন 30 টাকা কেজি। যেটা ইফতারের জন্য খুবই উপকারী একটি জিনিস, যেটা ইফতার পরে মানুষ বাদ দিয়ে সেই শাক খেয়ে থাকেন প্রতিনিয়ত। সেই শাকের সঠিক মূল্যটা ওনার কাছ থেকে জানতে যাব।
সেটা কত করে আটা যাচ্ছে, আপনারা কত করে বিক্রি করছেন আর কত করে কিনে আনছেন, সেটা দর্শকদেরকে বুঝিয়ে বলবেন। দাম আমরা বেশি 15 টাকা, আর কিনে হইলো 10 টাকা। থেকে তারা সেই নারুলিয়ার শাক নিয়ে আসেন, এনে সেখানে বিক্রি করেন। সুপ্রিয় দর্শক, আমরা যতটুকু আমরা বুঝতে পারলাম আমাদের দোকানদারের কাছ থেকে আসলে রিজনেবল প্রাইজে রয়েছে, এবং আমি বিশ্বাস করি এই ধরনের প্রাইজ হলেই আমরা সাধারণ মানুষ আমরা খেতে পারবো স্বাচ্ছন্দ্যভাবে মাহে রমজানে। আমরা এই মুহূর্তে আমরা এসেছি, আমরা আপনারা ইতিমধ্যে অবগত রয়েছেন আমাদের সিলাউড়া বাজার তদারকি কমিটির সম্মানিত সাধারণ সম্পাদক জনাব তাজউদ্দিন টেইলর সাহেব। ওনার কাছ থেকে বর্তমান যে আমরা জানি মাহে রমজানে বিভিন্ন অসাধু ব্যবসায়ীরা রমাদান আসলে বিভিন্ন দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি করে দেয়। এই দ্রব্যমূল্যের দিকে আপনারা বাজার ব্যবসায়ী বা বাজার তদারকি কমিটি হিসাবে আপনারা কতটুকু আপনার দায়িত্ব পালন করছেন এই সময়? হ্যালো, আসসালামু আলাইকুম। আমি সিলাউড়া বাজার তদারকি কমিটির সেক্রেটারি। আমি আমার নিয়মিত আমার দায়িত্ব পালন করলাম। আমি দ্রব্যমূল্য যে মাল, কাঁচা মাল বা যে কোনো মালের মূল্য তালিকাটা আমি নিজে তদারকভাবে দেখি। আল্লাহ দিলে আমাদের বুঝিনি বাজারে কোনো পর্যাপ্ত পরিমাণ কোনো দরের কোনো বাড়তি নাই। মোটামুটি আমরা আল্লাহ দিলে আমরা কন্ট্রোলের ভিতরে আছি। আমরা বাজারে মায়ের দরবার বা কোনো ধরনের উশৃঙ্খল বড় ধরনের কিছু হয় না। দর্শক, আমরা ইতিমধ্যে আমরা জানতে পারলাম আমাদের বাজার সেক্রেটারি মহোদয় বললেন ব্যবসায়ীরা আসলে এই দ্রব্যমূল্যের যে দামটা আসলে আমাদের নাগারের ভিতরে রয়েছে, এবং ওনারা প্রতিনিয়তই ওনার তদারকি করে যাচ্ছেন।